সকালবেলা নাস্তা করার জন্য আমি দেশি মুরগিটাই রান্না করব। আর এই যে স্যুপ, আমি রেডিমেড স্যুপ কিন্তু কখনো রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম চেষ্টা করব রান্না করার জন্য, দেখি কেমন হয়। আলহামদুলিল্লাহ, সকালবেলার নাস্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে গতকালের ভিডিওতে। এটা ছিল আমার বুড়িমার জন্য, আমার মানে ছোটো মেয়ের জন্য আর কি, ফারিস্তা মা। ওর জন্য ওর যে মাগটা এনেছিলাম, ওর পছন্দের মাগে করে ওর জন্য হচ্ছে এই যে কর্নফ্লেক্সটা দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি। সেইগুলা কি স্কুলে চলে যাবে, আর স্কুলে যাওয়ার জন্য ওকে টিফিনটা চয়েস করতে বললাম যে কি নেবে, কয়টা নেবে। সে নিজে পছন্দ করে নিচ্ছিল আর কি। এই যে চকলেট বিস্কিট, এখান থেকে তাকে 2 প্যাকেট, সে 2 প্যাকেট নিয়েছে। তারপর এটাও দেখালাম, মেরি বিস্কিট। এটাও হচ্ছে আগে কখনো খাওয়া হয় নাই, এটা একটা বিদেশি বিস্কিটটাও। সবগুলো এখানে, এই চকলেট বিস্কিটটাও বাইরের। যাই হোক, সে পছন্দ করে এই 2টা নিয়েছিল, এই 2টা তার টিফিনের জন্য দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুরগিটা আমি প্রথমে, এগুলো হচ্ছে মানে পাকিস্তানি দেশি মুরগি, যেগুলো পাকিস্তানি মুরগি আর কি, শক্ত মুরগি। এইগুলো হচ্ছে গোটা গোটা প্রায় অনেকগুলো এনেছিল আমার হাজব্যান্ড। এইগুলো সবসময় যেহেতু পাওয়া যায় না, তাই আর কি এগুলো যখনই পাওয়া যায় তখন বেশ করে নিয়ে আসে। এই এগুলো চামড়া সহ ছিল, তাই এগুলো একটু পুড়ে নিচ্ছি, যেহেতু এখানে কিন্তু ছোট ছোট কিছু আঁশ থেকে যায়, কিংবা মুরগির যে ফকির ইয়ে থাকে সেগুলো থেকে যায়, ওগুলো একটু পরিষ্কার করতে হয়। এভাবে পুড়ে নিলে এগুলো পরিষ্কার করতে সুবিধা আর কি। এরপরে হচ্ছে যে মুরগিটা কেটে নিচ্ছি। আমি যে এই ফোল্ডিং বটিটা নিয়েছিলাম অনলাইন থেকে, আসলে এটা আমার খুব একটা কাজে আসে না। আমি যে আগের বটিগুলো আছে ওগুলো দিয়ে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর কি। এই যে এই দেশি মুরগিগুলো কিন্তু কাটতে একটু কষ্ট, যেহেতু আরও চামড়া সহ। তারপরও যেহেতু মজা, তাই একটু কষ্ট করে নিই আর কি। আর সেদিন আমার হাজব্যান্ড যেহেতু তাড়াহুড়া করে চলে এসেছিল, কেটে আনতে পারে নাই আর কি, নাহলে কিন্তু আমার সব কিছু কেটে আনা হয়। আর এগুলো যেহেতু চামড়া সহ, আমি বলে দিই যে আচ্ছা থাক, চামড়া সহ যদি আনা হয় তখন আমরা গড়েও কাটতে পারবো। যাই হোক, এগুলো আমি কেটে নিচ্ছি। মোটামুটি যেহেতু শক্ত মুরগি, এগুলো একটু পিসটা একটু ছোটো করে নিই যাতে ভালো করে সিদ্ধ হয়। আর এই মুরগিগুলো কিন্তু ঝোল রান্না করলে খুব বেশি মজা হয়, যেহেতু চর্বিওয়ালা মুরগি, খুবই মজা হয় কিন্তু। যাই হোক, যেগুলো আমি যে শক্ত হাড়গুলো, যেগুলো বটি দিয়ে কাটা যাচ্ছে না, সেগুলো আমি এভাবে একটা মোটা টাইপের একটা ছুরি দিয়ে হচ্ছে এভাবে করে কেটে নিচ্ছি। যাই হোক, সবগুলো ছোটো ছোটো এইভাবে পিস করে, রেগুলার পিস যেভাবে করে ওভাবে করে সবগুলো কেটে আমি ধুয়ে হচ্ছে এটা রান্না করে নিব। আর রান্না করব যেভাবে আসলে রান্না করা হয় আর কি, মশলা, আদা রসুন পেঁয়াজ যা যা দেওয়া যায় এগুলো দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম এটা। এদিকে হচ্ছে যে আমি সেদিন স্প্রিং রোলের শিট নিয়েছিলাম, ওইটার জন্য আমি এখানে চিকেন দিয়ে এখানে হচ্ছে এই সবজিটা রান্না করে নিচ্ছি। এটা আমি একটা রেসিপি হিসাবে দিয়ে দিব। এখানে অনেক বিভিন্ন রকমের সবজি আছে, আর সাথে দিব হচ্ছে চিকেন, আর মশলা টশলা দিব আরও কিছু, আমি যেভাবে করি আর কি। যাই হোক, এটাও আমি রেডি করে নিচ্ছি, যেহেতু একটু সময় করে আমি রোলটা বানাবো। আর এদিকে যে সেদিন গত পরশু দিন যেহেতু মা দিবস ছিল, আমার ছোট্ট মা, বুড়ি মাটা, ফারিস্তা মা আমার জন্য একটা এই যে কার্ড লিখেছিল, সে তার অনুভূতিটাও এখানে প্রকাশ করেছিল আর কি, লিখেছে খুব সুন্দর করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে এই দিবসগুলোতে আসলে অনুভূতিটা প্রকাশ করতে পারে আজকাল বাচ্চারা, ছোট ছোট গিফট, লেখা, বিভিন্ন কিছুর মাধ্যমে। আমরা একটা সময় ছিল আমাদের মা বাবাকে আসলে এই ধরনের অনুভূতিগুলো কখনো শেয়ার করতে পারি নাই। সবাই মা বাবাকে খুব বেশি দেখতে পারে, কিংবা সব বাচ্চারাই, কিন্তু প্রকাশ করা হয় না আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার 3টা মেয়ে। আর এদিকে যে লাল মরিচ, গুঁড়া মরিচ, এটা আমরা কিনে খাই গুঁড়া করা, কিন্তু আমি হলুদ কিংবা মশলা, ধনিয়া জিরা, এগুলো আমি ধুয়ে নিজে পরিষ্কার করে গুঁড়া করি। এই যে আমি 2 রকমের একটা ঝাল একটা মিষ্টি হাফ কেজি করে নিয়ে দুটোটা একসাথে মিক্স করে তারপরে হচ্ছে আমি তরকারিতে রান্না করি, কারণ মিষ্টি মরিচ হলে একদম তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যায়।
কিংবা বেশি ঝাল মরিচ হলে অনেক বেশি ঝাল হয়, তাই হাফ হাফ কেজি করে নিলাম আর কি, মিক্স করে রাখি। আর এদিকে বুড়িমা এটা গতকালকে হুজুরের কাছে যাচ্ছিল, হুজুর আন্টির কাছে আর কি পড়তে যাচ্ছে। আমার মেজো মেয়ে যেহেতু মিস এসেছে, তাই আমি একটু ওকে নামিয়ে দিয়ে আসতেছি নিচে আর কি। আপনারা তো জানেন সবাই যারা আমার ভিডিও দেখেন। আর হচ্ছে ভিডিও দেখে প্লিজ কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আসলে লাইক দেওয়ার কথা কিংবা এই সমস্ত এগুলো আমি কখনো খুব বেশি বলতে পারি না। তারপরেও আপনারা যারা আমি জানি আমার অনেকেই আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তারপরেও যদি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন, আমি আরও বেশি খুশি হব, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর কি। আর এদিকে যে এটা বিকেলবেলা গতকালকে আমি ঘরে বানিয়ে রেখেছিলাম ডালপুরি। আমার বড় মেয়ে যেহেতু ইউনিভার্সিটি থেকে আসবে, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার মেয়েরা সবাই ডালপুরি আসলে বিকেলবেলা তো এই সমস্ত খাবারগুলো খুবই ভালো লাগে খেতে। যার কারণে বিকেলবেলা আমি বেশ কিছু ডালপুরি ভেজে নিয়েছিলাম আর কি, 2বার করে ভেজেছি। আমার মেয়েরাও খাবে, আমিও খাবো, কিংবা আমার হাজব্যান্ড খাবে, আমার মিস আসবে, আমার মেয়েদের মিস কিন্তু হাতের নাস্তা খুব পছন্দ করে, আমার নাস্তার সব সময় প্রশংসা করে, আর প্রশংসা করলে আসলে সবাইকে সব কিছু করতে ইচ্ছে করে। যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা সবাই যে খেলতে চলে গিয়েছে, যে আমার ছোট মেয়েও ওখানে গিয়েছে, সব বাচ্চারা এখানে খেলতেছে। আমার পিছনে জানালার ভিউটা, জানালার পাশে যে মাঠটা আছে খেলার, ওখানে সবাই খেলতেছিল। আমার কাছে ভালো লাগতেছিল আর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু আমার মেয়েও আছে এখানে। ওরা আরবি পড়ে আর কি আমার কাছে অনুমতি নিয়ে সে খেলতে গিয়েছে। আসলে খেলাধুলা তো আজকাল দেখা যায় যে গ্রামে গঞ্জে ওরকম মাঠ থাকে না, শহরে তো দূরের কথা। যাই হোক, এদিকে একটা মাঠ হয়েছে, এটা ভালো লাগে আর কি। আমার বড় মেয়েরা তো ওরকম খেলতে পারে নাই, নিজের বাড়িতে থাকলেও আসলে সব কিছু ছিল, কিন্তু আসলে ওরা ওই ধরনের সুযোগ পায় নাই। যাই হোক, এগুলো তো অনেক কথা, এগুলো নাই বলি। আর আমার ছোট মেয়েকে তার জন্য ওকে একটু খেলতে দিই, পাঠাই। আমি বড়দেরকে না পাঠাতে আসলে আমার কাছে মানে কেমন যেন লাগে। তাই আমার চিন্তা করি যে থাক, আমার এই ছোট মেয়েটা হলো একটু খেলুক সবার সাথে। আর এদিকে যে কথা বলতে বলতে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এটা আমি প্রেশার কুকারে রান্না করে আবার হচ্ছে এখানে ঢেলে নিয়েছি আর কি ডেকচিতে। তারপরে আর একটু করে মানে চাল দিয়ে নিচ্ছি। এই যে অনেক মজা হয় কিন্তু এই রান্নাটা। মুরগির আলু দিয়েছিলাম, দেশি আলু, ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে খোসাটা ফেলে তারপর হচ্ছে আলুটাও এখানে দিয়েছিলাম। আর এটা ঝোল খেতে কিন্তু খুব বেশি মজা হয়। যাই হোক, আজকে সকালবেলা হচ্ছে যেহেতু কালকে রান্না করেছিলাম মুরগিটা, রাত্রে আমরা খাওয়ার পরে আজকে তো অনেক রয়ে গিয়েছে, পুরো মুরগিটা রান্না করেছিলাম। সকালবেলা আমি যে রুটি তো বানানো ছিল রাত্রে বানিয়ে রাখে, আর হ্যাঁ আমি সকালবেলা কয়েকটার পরোটা বানালাম। আসলে ঝোল টোল দিয়ে মুরগি কিংবা গরুর মাংস কিংবা পায়া এগুলো দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে পরোটা আমার রেগুলার থাকে, প্রতিদিনই বানানো হয়। পরোটাটাও বানিয়ে নিয়েছি, আর হচ্ছে আজকে মুরগির ঝোল দিয়ে আর কি সবাই আমরা নাস্তাটা করব। খুবই মজা হয়। আর আমার মেয়েরা পছন্দ করে, ওরা তো খুব একটা সবজি কিংবা ডিম একদমই খেতে চায় না, মাছের ঝোল টোল এগুলো দিয়ে আসলে ওরা খায় না। ওদেরকে মুরগির বললে একটু খুশি হয়, আর মুরগি দিয়ে একটু পরোটা ঝোল টোল দিয়ে খেতে চায়। আমি বিশেষ করে ওদের জন্য আমার কাছে ভালো লাগে, ওরা খেতে পারে। এই যে গরম করে সকালবেলা আর কি আমি এটা আজকে একটা মাটির পাত্রে সার্ভ করতেছি। সব কিছু মাটি রাখার চেষ্টা করেছি। আসলে আমার পুরো সেটটা হচ্ছে মাটি, এটা আমি আড়ং থেকে কিনেছি। পুরো ডিনার সেটটাই আমার বেশ কয়েক বছর আগে কিনেছি এই সেটটা। আমার কাছে ভালো লাগে মাটির জিনিস। আসলে একটা সময় আমরা ছোটোবেলায় মাটির জিনিসে করে মোটামুটি কোনো প্রোগ্রামে দেখা যেত যে মাটির উরস, বিশেষ করে আমাদের চট্টগ্রামের উরসের সময় আমরা মাটির পাত্রে ভাত খেতাম। যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে। এই যে সব রেডি করে নিয়েছি, আজকে খাবো আমরা এটা দিয়ে। আজকে আমি ডিম করি নাই, আজকে জাস্ট মুরগির ঝোল, মুরগি আর হচ্ছে রুটি পরোটা দিয়ে সকালের নাস্তাটা করেছি সবাই। আসলে ভালোই লাগে, বাচ্চারাও পছন্দ করে, আমার হাজব্যান্ড তো পছন্দ করে, আমি নিজেও খেয়েছি। আমি প্রথমে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করি, আর সব কিছু রেডি করতে হয় আস্তে আস্তে, তারপরে রেডি করে নিজে খেয়ে নিই আগে। যেহেতু আমি আসলে কাজ করতে করতে, আর ওরা উঠতে ঘুম থেকে অনেক দেরি হয়, ওরা ওদের মতো করে আস্তে ধীরে উঠে, ওদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ওদের প্রয়োজন বুঝে ওরা টাইম দেখে উঠে।
যার কারণে আমি তো আর্লি উঠে যাই। আমি সব কিছু রেডি করে তারপর হচ্ছে আমি প্রথমে নাস্তাটা করে নিই। রুটি দিয়েই খেয়েছি আমি। আসলে আমি পরোটা খেতে পারি না সকালবেলা, আমার খুব বেশি গ্যাস হয়ে যায়। বিকেলবেলা তো পারিই না, অনেক সময় খেয়ে ফেলি। আজকাল আসলে শরীরে খুব একটা এগুলো কভার করে না, যার কারণে ঝাল বিভিন্ন রকমের খাবার দাবার এইসব আসলে খুব বেশি খেতে পারি না। তারপরেও মাঝে মধ্যে খাইলেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, এদিকে রুটি দিয়ে আমি খাচ্ছি আর কি, ঝোল দিয়ে। অনেক মজা হয়েছিল। আমার হেল্পিং হ্যান্ড, সে তো সকালবেলা ভাত খায়, সে তার মতো করে সে নিয়ে খেয়ে নিবে, সে যেটা দিয়ে খেতে চায় আর কি। আর আমি খেয়ে দিয়ে হচ্ছে সব কিছু ওদের জন্য আবার রেডি করে রাখবো, আর ওরা উঠে খাবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।